এমএফএইচএফ মেইন ব্যাপারটা হচ্ছে যে মিডিয়াম ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস এটা ফ্রিকোয়েন্সি দিয়ে চলে। যখন স্যাটেলাইট বা ভিএইচএফ কাজ করে না তখন হচ্ছে আমাদের শিপের থেকে অ্যাটমসফিয়ারের ভিতর দিয়ে ফ্রিকোয়েন্সি আমরা পাঠাই এবং পাঠানোর পর এগুলো কোস্টাল স্টেশনে রিসিভ হয়, এভাবে আমরা কমিউনিকেট করতে পারি। তো এখানে কিছু ফিক্সড ওদের ডিএসসি ফ্রিকোয়েন্সি আছে যেটা সবসময় হচ্ছে সুইপিং করতে থাকে এবং অ্যাভেলেবেল থাকে ফর ডিএসসির এর জন্য। ঠিক আছে, এগুলা কমিউনিকেশনের জন্য ডিএসসি ফ্রিকোয়েন্সি এই থাকে 16 পর্যন্ত আছে। আচ্ছা, তো প্রথম হচ্ছে আমাদের মেইনটেনেন্স হচ্ছে যে আহ, সবসময় অন রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো সেলফ টেস্ট কি করতে হবে? 3 নম্বর বাটন, টেস্ট বাটন প্রেস করলে টেস্ট অপশন আসবে, তখন আমরা ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে টেস্ট। এবং উইকলি যেটা করে কোস্টাল স্টেশন, সেটা হচ্ছে আমাদের এলআরএস ভলিউম 1 3 4 5। হুম, সেটাতে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে আমাদের এরকম একটা বেগুনি কালার যে কালারটা আছে রেডিও স্টেশন, সেটাকে আগে টিক দিতে হবে। টিক দিলেই ডট ডটের মতো কোস্টালে স্টেশনগুলো দেখা যাবে। দেখানো যাওয়ার পরে আমাদের নিয়ার বাই যেই পোস্ট আছে সেটাতে ক্লিক করলে এরকম রেডিও ফ্রিকোয়েন্সি অপশন আসবে। তো এখানে প্রথমে ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেওয়া থাকবে 8 12 যেমন এখানে দেওয়া আছে, এবং এটা ক্লিক করলে ওই স্টেশন এমএমএসআই নাম্বার এখানে পাওয়া যাবে। এটা আমাদের লাগবে। তো এরপরে আমরা কি করব? আমরা হচ্ছে টেস্ট কল দেওয়ার জন্য ডিএসসি প্রেস করব। ডিএসসি প্রেস করার পরে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে এমএমএসআই নাম্বার বা স্টেশন আইডি, এমএমএসআই নাম্বার, তারপর প্রায়োরিটি থাকবে সেফটি, তারপরে হচ্ছে আম, আমরা কি বলবো ফ্রিকোয়েন্সি সেট করব কততে, ওই যে 8-এ একটা করব, 12-তে একবার করব, দুইটা করব, করে কল পাঠাই দিব। তারপর সে যদি অ্যাকনলেজ করে তাহলে আমরা প্রিন্ট দিব। আর যদি অ্যাকনলেজ না করে নর্মালি কোন স্টেশনটা নিব, যদি 400 নটিক্যাল মাইল দূরের স্টেশন হয় তাহলে 4 GHz, 8 আর 600 নটিক্যাল মাইল হলে 6 GHz ইউজ করতে হয়। এছাড়াও কিছু ডেজিগনেটেড কোস্টাল স্টেশন আইডি এবং টাইম দেওয়া আছে, এগুলো সাধারণত মিস হয় না। ঠিক আছে, এগুলো ট্রাই করা যেতে পারে। এবং আহ, যদি তারা সেন্ড মেসেজ পাঠায়, ইউ হ্যাভ জাস্ট রিসিভ, তখন এটাকে মার্ক করে রাখতে হবে। আরেকটা মেথড হইতেছে যে ধরো তুমি তোমার স্টেশনে কিছু ডিস্টেন্স মেসেজের অ্যালার্ট পাও, তো ওই মেসেজ ওকে ওই সাথে সাথে ওকে আবার দিলে ও আবার অ্যাকনলেজ করে। হুম, জাস্ট রিসিভ মেসেজ থেকেও তুমি হচ্ছে ট্রাই করতে পারো, অথবা তোমার তো স্পেশাল বা ডেজিগনেটেড কিছু ফিক্সড আছে, এখান থেকে তুমি ট্রাই করে দেখতে পারো। সাধারণত মানুষ এখান থেকেই ট্রাইগুলো করে আসলে। ঠিক আছে। আর যদি কোনো কারণে ওরা অ্যাকনলেজ না করে 2 থেকে 3 বার করলা, তো কোনো একটা শিপের সাথে তুমি ট্রাই করতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হতেছে সুইচ অন কিভাবে করবা? পাওয়ার বাটন, ওই ভলিউম বাটন দিয়ে সুইচ অন করে স্ক্যান দিলে পুরোটা স্ক্যান হতে থাকে। আসলে টিউন হচ্ছে টিউন বাটন দ্বারা একটু আহ, ভালো ফ্রিকোয়েন্সি আসে, স্কুইলেন্স দ্বারা একটু ভালো নয়েজ আসে, নয়েজ ব্ল্যাঙ্কার দ্বারা নয়েজটা কমানো যায়। আর ওকে, অপারেশন হচ্ছে চ্যানেল এন্টার করতে পারো, ফ্রিকোয়েন্সি এন্টার করতে পারো। আহ, তোমার যেটা কোস্টালকে কল করার জন্য তুমি হচ্ছে কোস্টাল স্টেশন আইডি দিয়ে আম, হচ্ছে তাকে সরাসরি কল দিতে পারো। ঠিক আছে, আইডিটা তুমি এলআরএস বলে 1345-এ পাবা, ওইখান থেকে করতে পারো। এছাড়াও হচ্ছে কিভাবে করবে? টেল টেল অপশনে যাবো, নাম্বার 1 দিলে টেল আসবে, টেলিফোন নাম্বার, মানে টেলিকমিউনিকেশন, তখন হচ্ছে আইডি দিয়ে কল দেওয়া যায়। আরেকটা ফাংশন হচ্ছে ডিস্টেন্স অ্যালার্ট আনডেজিগনেটেড, বাটন প্রেস করলে এই তো সরাসরি চলে যায়। আবার আহ, হচ্ছে ডেজিগনেটেডও পাঠানো যায়। হ্যাঁ, ল্যাট লং প্রেস করে এটাও ডেজিগনেটেড পজিশন ম্যানুয়ালি ইনপুট করতে হয়, কোথায় আছে, ইউটিসিও ইনপুট করতে হয়, স্টেশন আইডি যে স্টেশনে পাঠাতে চাচ্ছে, এভাবেও ম্যানুয়ালি করা যায় কি ধরনের ডিস্টেন্স সেটা দিয়েও পাঠানো যায়। আর এরপর হচ্ছে আমি যদি সরাসরি কথা বলতে চাই, সো আরটিতে কি করা বলা হবে? যদি ওরা রিসিভ করে যে প্রেস ওয়ান টেল, দেন চ্যানেল আর ফ্রিকোয়েন্সি দিয়ে পিটিটি প্রেস করতে হবে, বলতে হবে মেডে মেডে মেডে, দিস ইজ ভেসেলের নাম 3 বার, কল সাইন 3 বার, নেচার অফ ডিস্ট্রেস অ্যান্ড এবং গিভ নেচার অফ ডিস্ট্রেস কি নিছে, যে কি হয়েছে এবং আগুন লাগছে, ফায়ার অন বোর্ড,
or need immediate assistance, ঠিক আছে, এটা এটা বলতে হবে। ক্যান্সেলের জন্য ক্যান্সেল দ্য ডিস্টেন্স মেসেজ, এই টাইপের আর কি কথা বলতে হবে। আর রিলেও করা যেতে পারে।